আসসালামু আলাইকুম। বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে কিন্তু নতুন অচেনা ক্যাপ ভার্দে, যেখানে কিন্তু লড়াই করতে হবে মেসিকে অবশ্যই ভোজেনোর সাথে, অর্থাৎ গোলকিপারের সাথে। এই গোলকিপারটার সাথে আপনাদের কিন্তু পুরো আর্জেন্টিনা টিমকেই লড়তে হবে। কেন লড়তে হবে? যদি আপনি সমীকরণ পরিসংখ্যানটা যদি আমি বলি, অবাক হয়ে যাবেন ভাই। এত জটিল সমীকরণ। আপনি যদি দেখেন স্পেন, সৌদি আরব এবং উরুগুয়ে তিনটে ম্যাচ মিলে সে কিন্তু 19টে সেভ দিয়েছে, ক্লিন সেভ, অর্থাৎ একবারে এত জোরে, যেরকম প্লান্টি শটে যে ওয়েটে যে শট গুলো দেয়, দূরপাল্লা শট থেকে শুরু করে, কাছে থেকে শুরু করে, এবং সেরকম হেড থেকে শুরু করে ফুলফিল ভাবে, একদম ফুলফিল ভাবে স্পিডে টাচ বল কিন্তু তার হাতে টাচ করেছে, যাকে শট অন টার্গেট বলে। ফুলফিল একবারে তার হাতে কিন্তু বল ছিল। 19টে টার্গেট সেভ দেওয়া কিন্তু বিশ্বকাপে কিন্তু এখন পর্যন্ত ইতিহাস, হিস্ট্রি কিন্তু বলা চলে। এবং স্পেনের সাথে টোটালি যদি ছোট বড় সব মিশায় যদি আপনি বিবেচনা করেন, তাহলে প্রায় 10টার উপর সেভ কিন্তু সেদিনই দিয়েছে। স্পেনের সাথে টোটালি যদিও 60টা দেখাচ্ছে, উরুগুয়ের সাথে কিন্তু 9টা দেখাচ্ছে, এবং যদি আপনি দেখেন সৌদি আরবের সাথে 3টা দেখাচ্ছে, টোটালি কিন্তু 19টার উপর সেভ আছে। এখানে একটা বিষয় আছে যে স্পেন এবং সৌদি আরব এবং উরুগুয়ে যে ভুলগুলো করছে, আর্জেন্টিনা অবশ্যই কিন্তু চাইবে না সেই ভুলগুলো করতে। কেপ ভার্দে যে বর্তমানে 3টা ম্যাচের খেলা যদি আপনি দেখেন, 3টা ম্যাচের খেলা থেকে এতটুকু বোঝা যায় যে যদি তারা ফাঁক পায়, যদি তারা সুযোগ পায়, তখনই কিন্তু অ্যাটাকিং এ চলে যায়, যেরকমটা আমরা জাপানের ক্ষেত্রে দেখেছি। দ্রুত অ্যাটাকে যেতে পারে। এবং আরেকটা জিনিস যদি আপনি বিবেচনা করেন, তাদের কিন্তু ডিফেন্সিং খেলা, বড় টিমের সাথে তাদের একটা প্ল্যান থাকে। এটা যে কোনো একটা ছোট টিম, বড় টিম, ফুটবলে যদি দেখেন আপনি, বেশিরভাগই ছোট টিম যে কাজটা করে বড় টিমের সাথে সবসময় যেন গার্ড দিয়ে খেলার জন্য চেষ্টা করে, এবং দেখা যায় যে ডিফেন্সিং খেলার জন্য চেষ্টা করে। সেক্ষেত্রে আর্জেন্টিনা কিন্তু প্ল্যান বি তে হাঁটার সম্ভাবনা অনেকটাই বেশি। এই কারণে বেশি যে দূরপাল্লার শট কিন্তু নিতে হবে আর্জেন্টিনাকে। এটা একটা মাস্টার প্ল্যান, যেটা কিন্তু অবশ্যই স্কলনি কোচ ভালো করেই জানে, খুবই ভালো করেই জানে যে ক্যাপ ভার্দের দুর্বলতা কি বর্তমানে। আমার চোখে যেটা, আমি খালি চোখে যে 3টা ম্যাচ দেখছি ক্যাপ ভার্দের, তাতে কিন্তু আমার কাছে মনে হয় যে গোলবার তো ভাই ওখানে ধরেন 5 জনের কাজ একা করতেছে, বোঝেন না? তাকে কিন্তু সেট করাটা সত্যি কঠিন আর্জেন্টিনার জন্য। বিশেষ করে আমি মনে করি যে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব যে ভুলটা করেছে গোল না হওয়ার পিছনে, ড্র হওয়ার পিছনে, তারা কিন্তু বল একদম গোল বাড়াতে ডি বক্সের কাছাকাছি নিয়ে যায় গোল দেওয়ার চেষ্টা করছে। অথচ আমি 19টে সেভের মধ্যে আপনি যদি ভোজেনোর যে 19টে সেভ করছে, তার মধ্যে 5টা শট ছিল দূর পাল্লার, যেগুলো ঠেকাতে কিছুটা হলেও কিন্তু ব্যাক পেতে হয়েছে, তার কষ্ট হয়েছে তাকে আটকাতে। সো মেসি যেহেতু ফ্রি কিক দূরে থেকে নিতে পারে, অবশ্যই পয়েন্ট কিন্তু এটা আর্জেন্টিনার জন্য বিশাল একটা পয়েন্ট। সো আপনি যদি ডি বক্সের বাইরে থেকে কোনোভাবে যদি শট নিতে পারেন, দূরপাল্লার শট যদি দিতে পারেন, বা আপনি যদি উড়ন্ত শটও দিতে পারেন, মেসি যে সুইং এর শট যেগুলা, এই শটগুলো যদি দিতে পারে ঠিকঠাক ভাবে, যদি কারিশমা কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু ভোজেনোকে বিট করা সম্ভব, এবং ক্যাপ ভার্দেকে কিন্তু বিট করা সম্ভব 100%। এই একটা দুর্বলতা কিন্তু খুব ভালোভাবে টের পাওয়া গেছে ক্যাপ ভার্দের বিষয়ে। কাছাকাছি ডি বক্সে বল নিয়ে যেতে ডিফেন্স তারা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট ভালো ডিফেন্স দেয়। এবং ছোট টিমগুলো এটাই একটা বৈশিষ্ট্য, তারা কিন্তু ডিফেন্সের দিক থেকে অনেক হার্ড করে। স্ট্রাইকিং এ স্ট্রাইকার গোল দেওয়ার দক্ষতা থেকে তারা সবসময় ডিফেন্সিং এ থাকার চেষ্টা করে, এবং তারা আগে থেকে ভাবে যে না, আমরা হয়তোবা জিততে পারবো না, বা আন্ডারডগ হিসেবে কিন্তু মাঠে নামে তাদের মনে। অবশ্যই কোনো টিমই হারার জন্য নামে না, বাট তারা জানে একটা আর্জেন্টিনা ধরেন ওয়ার্ল্ডের 1 নাম্বার টিম, তার সামনে যদি এত বড় একটা টিম নামে, অবশ্যই চিন্তা ভাবনা মেন্টালিটি ওরকম থাকবে, বা তাদের চিন্তা ভাবনা জেতা। পৃথিবীর কোনো দলই হারতে চায় না, তাদের ডিফেন্সিংটা যথেষ্ট ভালো। তবে আর্জেন্টিনা কিন্তু এই প্ল্যানিংটা নিয়ে কিন্তু মাঠে আগাতে হবে। তবে আলভারেস আজকে শুরু থেকে থাকার সম্ভাবনা আছে যতটুকু শোনা। বার্কোকে নামাতে পারে স্পেশাল ভাবে। অপরপক্ষে যদি আপনি মেইন ভূমিকাটা কিন্তু আজকে ডি পলের পালন করতে হবে। এবং রমেরো, যদি আপনি ডিফেন্সের কথা, যদি রমেরোর কথা যদি বলেন আপনি, কারণ প্রতিপক্ষ বেশি উঠবে না বল, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের জালে কিন্তু খুব কম জড়ানোর চেষ্টা করবে। আমার একটা যেটা আমার ব্যক্তিগত মতামত, তারা আবার ড্রোর চিন্তা নেই, খেলবে বাকি যে 3 ম্যাচ খেলেছে। সো অবশ্যই আর্জেন্টিনাকে সেই প্ল্যানিং নিয়ে দূরপাল্লার শটে কিন্তু আগাতে হবে, তবে কিন্তু ভালো একটা রেজাল্ট আসা সম্ভব। ফাইট কিছুক্ষণ পর শুরু হবে, আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে। দেখার আমন্ত্রণ, দেখা যাক। সঙ্গে আমি থাকার চেষ্টা করব, আপডেট দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। সালাম।